আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতের তাফসিরে থেমেছিলাম। আজকে শুরু হবে সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। এই আয়াতগুলো নাজিল হয়েছে ওহদ যুদ্ধের পরে পরে। ওহদের যুদ্ধ মদিনা তৈয়বা দ্বিতীয় বড় যুদ্ধ। প্রথমটা ছিল বাদর, তারপরের বৎসরই হয়ে যায় ওহদের যুদ্ধ। এবং ওহদের যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে একটু জয়ের লক্ষণ দেখা দিল, কিন্তু মুসলমান বাহিনীর মধ্যে কিছু আনুগত্য করার ক্ষেত্রে সামান্য ত্রুটি হয়ে গেল, যার ফলে পরবর্তী পর্যায়ে মুসলমানদের বড় ক্ষতি হয়ে যায় এবং মুসলমানরা অনেকেই প্রচণ্ডভাবে আহত হন, নিহত হন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। ওনার মাথার মধ্যে লোহার শলাকা ঢুকে যায় এবং ওনার একটি দাঁত ভেঙে যায়। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে যান এবং মনে করা হয়েছিল তিনি হয়তো নিহত হয়ে গেছেন। তিনি ওনাকে কতল করা হয়ে গেছে, এইরকম ধারণা ছড়িয়ে গেল যুদ্ধের শেষে, এবং যার ফলে মুসলমানদের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলো। হতাশ হয়ে গেলেন অনেকেই, যে নবী যদি মরে যায় আর কি কিছু বাকি থাকলো নাকি, আর তো কোনো উপায় নেই। এবং তারা হতাশ হয়ে গেলেন, ছত্রভঙ্গ হয়ে গেলেন, কেউ রণভঙ্গ দিলেন এবং বড় ধরনের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, নসিহত দেওয়ার জন্য, এবং এইরকম যে ঘটতে পারে, ঘটবেই, কিন্তু সবসময় খালি যুদ্ধে বিজয় লাভ হবে তা না, কোনো সময় পরাজিত হয়ে যেতে হবে। তাই বলে কি আল্লাহর দিন দুর্বল হয়ে গেল? আল্লাহর কোরআন, নবীর হাদিস, নবীর জিন্দেগি, নবুয়ত সবকিছু কি বেকার হয়ে যাবে? না। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দিলেন, উপদেশ দিলেন, এরকম বিপদ যদি কোনো সময় হয়ে যায়, পরীক্ষা নিরীক্ষা আসে, সেখানে কি করে টিকে থাকতে হবে। বিশেষ করে ওহদের ময়দানে যেখানে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী। আর কেমন কেমন সাহাবী এক একজন ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন এবং তার লাশ যখন খুঁজে পাওয়ার চেষ্টা করলেন, তখন সমস্ত শরীর ক্ষত বিক্ষত, ওনার কলিজা ফেটে বের করে, কলিজা, কাঁচা কলিজা কামড়িয়ে খেয়েছে হিন্দ, আবু জাহালের স্ত্রী। তার বাবা এবং তার স্বামী হত্যার বদর যুদ্ধে তারা নিহত হয়েছে, তাদের প্রতিশোধ নেওয়ার জিঘাংসা। তো এইরকম একটি মারাত্মক পরিস্থিতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের পরে পরেই নাজিল করলেন মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ করার জন্য, তাদেরকে আবার নৈতিকভাবে শক্তিশালী করার জন্য, পুনর্গঠন করার জন্য তিনি শুরু করে দিলেন, কদ খালাত মিন কাবলিকুম সুনান, হে মুমিনরা, তোমাদের আগেও আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে নবীদের এবং তার উম্মতদের ক্ষেত্রে আল্লাহর যে রীতি নীতি আছে, তার ধারায় তাদের মধ্যে অনেক কিছু উত্থান পতন হয়েছে। কোন কোন নবী বিজয় লাভ করেছেন, কোন কোন নবীকে পরাজিত করা হয়েছে, কোন কোন নবী দুনিয়ার ক্ষমতা গ্রহণ করেছেন, বাদশাহ হয়েছেন, দুনিয়া শাসন করেছেন। কোন কোন নবী কাফিরদের হাতে তাদেরকে হত্যা করা হয়েছে, হয় নাই? অনেক নবীকে হত্যা করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এইভাবে অনেক নবীকেই ক্ষতবিক্ষত করা হয়েছে, নিহত করা হয়েছে। তো তোমরা এরকম আল্লাহর যে ফয়সালা আছে, যে তিনি কোন কোন সময় বিজয় দান করেন, কোন কোন সময় পরাজিত হয়ে যায়, তো এতে করে তোমরা মন ভাঙ্গা হয়ে যাও না, ইসলামের আর কোনো শক্তি নেই, এরকম একটা দুর্বলতায় তোমরা ভোগো না। তোমরা দেখতে চাও কিভাবে আল্লাহ তাআলা জালিমদেরকে ধ্বংস করেছেন, তাহলে জমিনে একটু ঘুরে বেড়াও। ফাসিরু ফিল আরদ, জমিনে একটু ঘুরো, আল্লাহ তাআলা কি করেন পৃথিবীর মানুষগুলোকে দেখো একটু তোমরা। ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন,
যারা আল্লাহ তাআলাকে মানেনি, অস্বীকার করেছে, নবীকে মানেনি, অস্বীকার করেছে, তাদের সঙ্গে দুশমনি করেছে, তাদের পরিণতি দেখো তো। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে ফিরআউন, তাদেরকে দেখো, নমরুদের অবস্থা দেখো। এইভাবে আল্লাহ তাআলা অনেক জাতিকে নিঃশেষ করে দিয়েছেন সীমা লঙ্ঘন করার কারণে। আল্লাহ চাইলে এদেরকে করবেন, করতে পারেন। কাজেই আল্লাহ তাআলার ক্ষমতার উপরে তোমরা ইয়াকিন করো আর তোমরা মনোবল হারিও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন মুসলমানদেরকে আরেকটু সান্ত্বনা দেওয়ার জন্য যে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে আমি কথাগুলো বলছি, তোমাদেরকে নসিহত করছি, বা এই কোরআন বায়ানুল লিন্নাস, মানুষের জন্য সব কথার বায়ান এখানে আছে। আমরা বলি যে কিছুক্ষণ বায়ান হবে, বসেন। বায়ান অর্থ হচ্ছে বর্ণনা করা, বিস্তারিত খুলে বলা, দলিল প্রমাণ সহকারে কথা বলা। কোরআনের মধ্যে সব কথা আছে। তোমাদের কোন সময় পরীক্ষা নিরীক্ষা তোমাদের উপরে দিয়ে গেলে কি করতে হবে সে কথাও কোরআনে আছে। আল্লাহ তাআলা জালেমদেরকে কিভাবে নিপাত করেন সে কথাও কোরআনে আছে। এগুলো শুনো, পড়ো, তোমরা দুর্বল হইও না। এখানে হুদা, হেদায়েত আছে তোমাদের জন্য। হে মুমিনরা, কোরআনের দিকে ভালো করে আসো, হেদায়েত পাবে। কোরআনের কথাকে মনোযোগ দিয়ে শুনো। মাউইযা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য মাউইযা মানে ওয়াজ। বাংলায় ওয়াজ বলি যে, এটাও আরবি শব্দ ওয়াজ। ওয়াজকে আরবিতে বলা হয় মাউইযা। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এই জন্য আমরা যে কোনো পৃথিবীতে যে কোনো সময় মুসলিম উম্মার উপরে সুদিন আসুক আর দুর্দিন আসুক, এগুলো সবগুলার এখন কি করতে হবে, কোন লাইনে গেলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, কোন লাইনে গেলে আল্লাহ সন্তুষ্টি আমাদের উপরে আসবে, কোন লাইনে গেলে উম্মতের এই হালের ইসলাহ হবে, এগুলো কোন জায়গায় পাওয়া যাবে? কোরআনের মধ্যে পাওয়া যাবে। মাউইযা লিল মুত্তাকিন, কি করণীয় এই মুহূর্তে, আজকের জমানায় কি করা দরকার, 10 বছর আগে কি করা দরকার, আগামীতে প্রতি পরিস্থিতি যদি আরো উত্থান পতন হয় তখন কি করা দরকার, সব কথাই কোরআনে পাকে আছে না নাই? আছে। এদিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছেন, ওহদ যুদ্ধের সাহাবীদের দিকেই শুধু দৃষ্টি আকর্ষণ করছেন না, এই কথাগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যুগে যুগে সমস্ত মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, উম্মার জীবনে যত ঘটনা ঘটে, তোমাদের সুখ দুঃখের সব জায়গায় তোমরা যদি ডাইরেকশন পেতে চাও, হেদায়েত পেতে চাও, তোমরা কি করণীয় সেটা বুঝতে চাও, কোন দিকে আসো? কোরআনের দিকে আসো। কোরআনের আলোকে ব্যক্তি জীবনকে গঠন করি, পরিবারকে গঠন করি, সমাজে গঠন করার জন্য চেষ্টা করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের জন্য ডাইরেকশন রাখবেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে একটু মার খেলা ওহদের সময়, এই জন্য খুব হতাশ হয়ে গেলা, নিরাশ হয়ে গেলা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার দুর্বল হয়ে যেও না যে হায় রে আমাদের দ্বারা আর কিছু হবে টবে না, শেষ, বদরের যুদ্ধে যা কিছু পাইছিলাম তাও গেল, আর সব শেষ, এরকম মনে করো না। দুর্বল হয়ে যেও না। নিজেই যদি দুর্বল হয়ে যাও, মানসিকভাবে ভেঙে পড়ো, তাহলে আর ফিরে দাঁড়ানোর কোনো উপায় আছে? মানুষের নিজের মানসিক বল, ঈমান, হ্যাঁ, এই যে তার একটা নিজস্ব আস্থা, এটা ধরে রাখা দরকার। এটা ভেঙে গেলে ব্যক্তি যদি তার একদম তার মোরাল একদম লো হয়ে যায়, নৈতিকভাবে ভেঙে পড়ে, তাহলে তার দ্বারা আর কিছু সম্ভব হবে না। তোমরা এরকম ভেঙে পড়ো না, দুর্বল হয়ে যেও না। ওয়ালা তাহজানু, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না যে হায় কি হবে, আর কি কোনো উপায় আছে, চোখে মুখে অন্ধকার, কোনো রাস্তা দেখি না, এরকম মনে করো না। ওয়া আনতুমুল আলাউন, মনে রেখো তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। তবে একটু শর্ত আছে, সেটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হও, সত্যিকার ঈমানদার হও। হে মুসলিম উম্মাহ, তোমাদের উপায় আছে, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। কোন শর্তে? ভালো ঈমানদার হওয়া লাগবে। এখন প্রশ্ন, আমরা কি ভালো ঈমানদার হতে পেরেছি? আমাদের ঈমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, লেনদেনের কি অবস্থা, লেনদেন মুআমালা,
এগুলো ঠিক করো, যদি এগুলো ঠিক রাখো যদি, তাহলে তোমরা অবশ্যই আল্লাহর সাহায্যের উপযুক্ত হয়ে যাবে। আসো এগুলো ঠিক করো, তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে একটু সবসময় মনে করছে যুদ্ধে খালি তোমাদের বিজয় হবে, বিজয় হবে, বদরে বিজয় হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করেও দেখেন যে তখন টিকে থাকো কি না। যারা পরীক্ষার মধ্যেও টিকে থাকে তারা সত্যিকার মুমিন, আর যারা বিজয় দেখলে এগিয়ে আসে, ও বিজয় হয়েছে, অনেক কিছু পাওয়া যাবে, আরো এগিয়ে যায়। আর যখন দুশ্মনের পক্ষ থেকে, জালিমদের পক্ষ থেকে আঘাত আসে, তখন পিছনে পালিয়ে যাও না, তখনও টিকে থাকো, এটা আমি দেখব। তোমাদের যদি আঘাত পেয়ে থাকো, তোমরা যদি ক্ষত বিক্ষত হয়ে থাকো, তোমরা যদি আহত হয়ে যাও, রক্তাক্ত হয়ে যাও, তোমাদের কিছু লোক যদি মৃত্যুবরণ করে থাকে, তোমাদের রক্ত প্রবাহিত হয়ে যায় এই ওহদের যুদ্ধে, তবে মনে রেখো ওই যে কওম তোমাদেরকে মারার জন্য মদিনা পর্যন্ত ধেয়ে এসেছে, মক্কার কাফেরের দল, তাদেরও এরকম হতাহত হওয়া লেগেছে, তাদের অনেক রক্তপাত হয়েছে, তারপরে তো তারা রাস্তা ছেড়ে দেয়নি। তারা অনেক বড় মার খেয়েছে। কোন সময়? বদরের যুদ্ধে। তাদের বড় লিডার অনেকগুলো কুপকাত হয়ে গেছে, বিশাল বাহিনী তাদের বন্দী হয়ে গেছে। এত মার খাওয়ার পরে বাতিলের উপরে থেকে তারপরেও তারা টিকে থেকেছে, আবার একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে শক্তি জোগাড় করে আবার তোমাদের উপরে তারা আক্রমণ করতে এসেছে। তারা বাতিলের উপরে থেকে যদি মার খেয়ে পিছপা না হয়, তোমরা হকের জন্য লড়াই করে পিছপা হয়ে গেলা, কেমন ইমানদার তোমরা। আল্লাহ তাআলা সাহাবীদেরকে তিরস্কার করছেন। অবশ্য সাহাবীরা দুর্বল হয়ে গেছে মানে আমাদের থেকে বেশি দুর্বল হয়ে গেছেন তা না, তখনও ওনারা আমাদের চেয়ে অনেক উঁচু মানের। সব সাহাবী এরকম দুর্বলতার শিকার হননি, কিছু কিছু সাহাবী, এবং জেনারেলি একটু ওনারা নৈতিকভাবে একটু ভেঙে পড়েছিলেন, কিন্তু তার অর্থ এরপরেও আমাদের চেয়ে অনেক ভালো ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা চান যে তাদের স্ট্যান্ডার্ড যেন আরো হাই হয়, এবং এই যে সামান্য একটু মনোবল ভেঙে গেছে, এটা আল্লাহ তাআলা মনোভূত হয়নি। ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, এই যে দিনগুলো, আইয়াম মানে দিনের বহু বচন, দিনগুলোকে আমি মানুষের মধ্যে ঘুরাই। কারো দিন সুখের হয়, কারো দিন দুঃখের হয়। দিন সমান যায় না, আমরা তো বাংলায় তো বলি দিন সবার একরকম যায় না, তাই না? এটা আবার আইয়াম শব্দের অর্থ মানে বড় দিন, মহা ঘটনা যে সমস্ত দিনে ঘটে। আরব দেশে আইয়াম বলতে আরবি সাহিত্যে অনেক সময় যুদ্ধগুলোকে বোঝায়। যেমন আরবি ইতিহাস লিখলে অনেকে লিখছে আইয়ামুল আরব, আরবদের ইতিহাস। আর ইতিহাসের মধ্যে কি লেখা থাকে? রাজা বাদশাহ কোথায় যুদ্ধ হয়েছে, কে বিজয় লাভ করেছে, কে পরাজিত হয়েছে, এগুলোই তো থাকে। তো আইয়াম বলতে আরবিতে আইয়ামুল হুরুব, যুদ্ধের দিনগুলোর কথা বলা হয়। যে যুদ্ধ অনেক সময় কোন সময় এই পক্ষে বিজয় লাভ করে, কোন সময় আরেক পক্ষে বিজয় লাভ করে, এটা ঘটে, মাঝে মধ্যে হয়ে যায়। সবাই এক তরফা পেয়ে যায় তা হয় না। আরবিতে আরেকটি কথা আছে আল হারবু সিজাল, হার যুদ্ধ, পক্ষ বিপক্ষ, কোন সময় এই পক্ষে ফলাফল যায়, কোন সময় আরেক পক্ষে ফলাফল যায়। তো এটা মেনে নিতে হবে। তোমরা বদরে বিজয় লাভ করেছো, খুশি হয়েছ, এখন ওহদে একটু মার খেয়েছ, সবর করো, শক্তি সংশয় করো, আগামীতে আল্লাহ তোমাদেরকে আবার বিজয় দিতে পারেন। তাই হয়েছে। পরবর্তী যুদ্ধ যেটা হয়েছে সেটার নাম কি? খান্দকের যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহ কাদেরকে বিজয় দিয়েছেন? মুসলমানদেরকে দিয়েছেন। মুসলমানদেরকে যুদ্ধও করা লাগেনি, আল্লাহ তাআলা তার বাতাসের বাহিনী পাঠিয়ে দিয়েছেন। বাতাস ছিল আরব সৈন্য, সমস্ত আরবের কোয়ালিশন, অ্যালায়েন্স এসে গেল মদিনা আক্রমণ করার জন্য। আর বলা হলো আহজাবের সূরা আহজাব এই ঘটনা আসবে যে এইবারে সমস্ত আরবের সব কবিলা তোমাদের বিরুদ্ধে লেগে গেছে, এইটা বদর আর ওহদ না, এবারে শেষ, এমন ভয় দেখানো হয়েছে।
আল্লাহ তাআলা বলেন যে তারা এত ভয় দেখিয়েছে, আমি 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 তাদের সঙ্গে যুদ্ধ করবো, হে নবী আপনার যুদ্ধ করা লাগবে না। ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাআলা বলেন খন্দকের যুদ্ধের কথা, যে মুমিনদের পক্ষ থেকে আল্লাহ তাআলা একলাই যুদ্ধ করেছেন। কি যুদ্ধ করলেন? রাতের বেলায় আল্লাহ তাআলা এমন তুফান পাঠিয়ে দিলেন, মধ্যরাতে ঘুমের মধ্যে আছে তারা, তুফানের ধাক্কা তাদের যে সমস্ত ক্যাম্প ছিল, টেন্ট ছিল, রসদপত্র ছিল, সব উড়ে গেল, হান্ডি পাতিল দুনিয়ার কোন জায়গায় চলে গেল। এরপরে তাদের সঙ্গে যে সমস্ত জানোয়ার টানোয়ার ছিল, উট ঘোড়া, এগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন তারা দেখলে যে কিয়ামত শুরু হয়ে গেছে, এখানে মরা লাগবে, তা সে সোজা যান নিয়ে মক্কার দিকে ভাগি, মক্কার দিকে ভেগে চলে গেল। তো পরবর্তী এই খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে বাতাস দিয়ে পরাজিত করে ভাগাই দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি এরকম মাঝে মধ্যে মানুষের মধ্যে কখনো কখনো পরীক্ষা করি, মুদাওয়ালা ঘুরাই। দিন কারো একটু এইরকম যায়, কারো ওই রকম যায়, কেউ পরাজিত হয়, কেউ জয়লাভ করে। এগুলো কিছু আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা, এগুলোর মধ্যে হিকমত আসে, এগুলোর মধ্যেও মুমিনদের জন্য শিক্ষণীয় বিষয় আসে। উহুদের যুদ্ধে অনেক শিক্ষা আছে, আমরা সে কথা আলোচনা করেছিলাম না কয়েকদিন আগে, যে উহুদের যুদ্ধে তিনি যখন বললেন 50 জন অশ্বারোহীকে, ঘোড়সওয়ারকে, যে দুই পাহাড়ের মাঝখানে ওই কর্ণটা কখনো ছাড়বা না, যদি দেখো যে আমাদের গোশত শকুন খেয়ে ফেলছে, আমাদেরকে উদ্ধার করার জন্য খবরদার যাওয়া না, এখানে দাঁড়িয়ে থাকবা। 50 জন অশ্বারোহীকে বললেন। প্রথম দিকে যখন বিজয় হয়ে গেল, উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় আসলো, কাফেররা রণে ভঙ্গ দিচ্ছে, মুসলমানরা তাদেরকে ধাওয়া করে তাদের গনিমতের মাল জোগাড় করে নিয়ে আসছেন। এই তামসা দেখে 50 জনের মেজরিটি বলে ফেললো, আরে যুদ্ধ তো শেষ, ওরা তো চলে যাচ্ছে, এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, আমরা চলো বরঞ্চ ওদেরকে ধাওয়া করি আর গনিমতের মাল জোগাড় করে নিয়ে আসি। কিন্তু তাদের লিডার যিনি ছিলেন, ওনার সাথে সাথে হাতে গোনা কয়েকজন বলে যে না, আল্লাহ নবী বলেছেন এখানে থাকতে হবে, এমনকি ওনাদের গোশত শকুনে খেলেও আমরা এখান থেকে না লড়তে। তারা বললো যে আর সেটা তো বলছে বুঝেছি, এই জন্য যাতে করে ওরা পেছন দিক থেকে আক্রমণ করে, এখন তো ওরা সব মক্কার দিকে চলে যাচ্ছে, কিসের আক্রমণ করবে আর। ওরা চলে গেলেন, মাত্র অল্প কয়েকজন এই কমান্ডারের নেতৃত্বে হাতে গোনা ছিলেন। এটা টের পেয়ে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখনও কাফেরদের ঘোড়া বাহিনীর ঘোড়সওয়ারদের লিডার, তিনি খুব বড় স্ট্র্যাটেজিস্ট, যুদ্ধ সম্পর্কে ভালো আইডিয়া, তিনি লক্ষ্য করলেন যে ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরে গিয়ে মুসলমানদেরকে পেছন দিক থেকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যাবে, টের পাবে না, এবং ওরা ওই ওই জায়গা খালি করে দিয়েছে। তিনি পিছন দিক থেকে কতগুলো ঘোড়সওয়ার নিয়ে হঠাৎ করে ওখানে আক্রমণ করলেন, আর যে কয়জন কমান্ডার সঙ্গে 5-7 জন 6-7 জন 8 জন ছিলেন, তারা প্রাণপণ লড়াই করে শহীদ হয়ে গেলেন। আর তিনি তাদেরকে হত্যা করে পিছন দিক থেকে মুসলমানদেরকে হঠাৎ আক্রমণ করলে মুসলমান সব পর্যদস্ত হয়ে গেল। অপ্রুজ কোত্থেকে আসতেছে এই ধাক্কা, টের পেলেন না। সব চতুর্দিকে যেদিকে পালানো শুরু করলেন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কয়জন ছিলেন তারা পালালেন না, ওনাকে আশ্রয় দিলেন, একটা গুহার ভিতরে ঢুকালেন, তিনি আহত হয়ে গেলেন। এক পর্যায়ে ওরাও মনে করলো যে খালাস, একজনে গিয়ে বলল কথা আসতেছে একটু পরে যে আল্লাহ নবী মরে গেছে। তো মক্কার কাফেররা বললো আরে মোহাম্মদ মরে গেলে খালাস, আর যুদ্ধ দরকার নেই, যা হয়েছে যথেষ্ট, চলো যাই। আর মুসলমানরাও মনে করলো নবী যদি মরে যায় কার পিছনে থাকবো, আর মদিনাও নাই আর কিছুই নাই, এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। তো আল্লাহ তাআলা বলছেন যে এরকম তো কেন আল্লাহ তাআলা ঘুরান, সব সময় একতরফা মুমিনদেরকে বিজয় দেন না কেন? ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে দেখতে চান কারা সত্যিকার ঈমানদার। বিজয় দেখলেই দৌড়ে, আর পরীক্ষা দেখলে লুকায় পালায়, এরকম হলে কি ভালো ঈমানদার হলো? না, আল্লাহ দেখতে চান কঠিন পরিস্থিতিতেও আল্লাহর নবীর কথা শুনে ময়দান ছাড়ে না, টিকে থাকে কে কে,
এইরকম ইমানদার কয়জন আছেন আল্লাহ পরীক্ষা করে দেখেন। আরেকটি কথা আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তো কিছু শহীদ দরকার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শহীদদের জন্য নবীদের পরে সিদ্দিকিনদের পরে কাদের জায়গা? শহীদদের জন্য অনেক জায়গা তৈরি করে রেখেছেন। এখন আখিরাতে শহীদের সিটগুলো সব খালি রাখবেন নাকি আল্লাহ তাআলা? সিট পূরণ করার জন্য শহীদের দরকার আছে না? আল্লাহ তাআলা শহীদ কিছু পেতে চান। বলে আল্লাহর শহীদ পেলে লাভ কি? আল্লাহর লাভ না, লাভ কার? শহীদদের লাভ। সুবহানাল্লাহ, কি লাভ যে তাদের হবে, কি লাভ যে তাদের হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদেরকে বলবেন যে শহীদরা কি চাও? যা চাও বলো, আমি তোমাদেরকে সব দিতে রাজি আছি। ইয়া আল্লাহ, কি চাই? যা আপনি দিয়েছেন, এরপরে আরো চাওয়া থাকতে পারে, না চাইতেই তো দিয়ে দিয়েছেন এত বেশি। না তবুও চাও না, দেখি তোমাদের কোনো আফসোস, কোনো কিছুর আক্ষেপ আছে কিনা দেখো না। বলে যে আল্লাহ যদি সেটা অ্যালাউ করেন তাহলে একটা, আরেকবার দুনিয়াতে পাঠান, আবার শহীদ হয়ে আসি, আবার পাঠান, আবার শহীদ হয়ে আসি, এরকম করে 100 বার আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। মনে হচ্ছে 100 বার শহীদ হয়ে আসি। যে এত মর্যাদা আপনি শহীদদের জন্য রাখছেন, এটা তো জানতাম না। দুনিয়ার মানুষকে বলে আসার সুযোগ হবে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না, এটা তো আমি ফয়সালা করে ফেলেছি, যাদেরকে একবার মৃত্যু দান করব আবার দুনিয়াতে পাঠাবো না, আর দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ হবে না। এইটা ছাড়া সবকিছুই পূরণ হবে। তো আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা, যারা নবী হতে পারবে না, সিদ্দিকিনদের পর্যায়ে হয়তো যেতে পারলো না, কিন্তু শহীদ হওয়ার মতো মর্যাদার সুযোগ রয়েছে। এই সুযোগ আল্লাহ দিতে চান। যাদের কিসমত ভালো তাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দান করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের কাছ থেকে আল্লাহ কিছু শহীদ পেতে চান। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আর যারা জালিম, যারা তোমাদের উপরে চড়াও হয়েছে, অন্যায়ভাবে তোমাদের প্রতি জুলুম করছে, তোমাদেরকে আক্রমণ করছে, এই সমস্ত জালিমদেরকে তো আল্লাহ পছন্দ করেন না, তোমরা জানো। আল্লাহ তো পছন্দ করেন মুমিনদেরকে। তোমাদের মধ্যে যদি কেউ এরকম আল্লাহর রাস্তায় এসে যদি শহীদ হয়ে যায়, তাহলে সেই তো আল্লাহর পছন্দের পাত্র। তোমরা আল্লাহর পছন্দের পাত্র হওয়া সত্ত্বেও পরীক্ষায় পড়েছ, এতে করে তোমরা আল্লাহর অসন্তুষ্টের পাত্র হওনি। ওরাই অসন্তুষ্টির পাত্র। ওরা যদি বিজয় লাভ করে, ওরা আল্লাহর রহমত পেয়ে বিজয় হয় নাই। এটা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য সুযোগ দিয়েছেন। কিন্তু তোমাদেরকেই আল্লাহ তাআলা মহব্বত করেন, তোমাদের সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক, এটা তোমরা সবচেয়ে বেশি মূল্য দাও। তোমরা শুধু বিজয়কেই বসে বসে আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক গণো না। যদি আল্লাহর মহব্বতের বান্দারা পরীক্ষায় পড়ে যায়, তাদের উপরে মুসিবত নেমে আসে, তাহলে এটা নাকি যে এই তো আল্লাহ পছন্দ করে না দেখি তো তার উপরে এত মুসিবত নাজিল হয়েছে, এটা বলবো? আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন। কেমন পরীক্ষা করেন? যে মুমিনদেরকে পরীক্ষা করতে করতে শুধু দুশমনের মোকাবিলা নয়, ব্যক্তি জীবনে দেখা গেল একজন মুমিনের বিপদ আপদ, অসুখ বিসুখ, টাকা পয়সার লস, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া, অনেক কিছু ঘটে যায়। এই মুমিনের জীবনে এগুলো ঘটে। এখন কেউ যদি বলে এই লোকটা মানে আল্লাহ তার বোধহয় ভালো পায় না, আল্লাহ তাআলা তাকে বোধহয় তার প্রতি অসন্তুষ্ট, এই জন্য একটা পর একটা বিপদ তার আসেই, এরকম মনে করবেন না। বরঞ্চ আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, হাদিসে এসেছে, তাকে আল্লাহ তাআলা আরো বেশি পরীক্ষা করেন, এবং পরীক্ষার কারণে তার সমস্ত গুনাহ সাফ হয়ে যায়। গুনাহ ঝরতে থাকে, গুনাহ ঝরতে থাকে, একটা পরে বিপদে আরেকটা আসছে, গুনাহ আরো ঝরে, তারপর আরেকটা এসেছে, আরো গুনাহ সাফ হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে যখন সে চলে যায় পরীক্ষা দিতে 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 দিতে, দেখা গেল যে তার ধুয়ে মুছে সব পরীক্ষা সাফ হয়ে গুনাহহীন ভাবে আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে এমন অবস্থা চলে গেল তার আর কোনো গুনাহই থাকলো না। তাহলে বিপদগুলো তার জন্য বড় কল্যাণের কারণ হয়ে গেছে। হাদিস শুনেছেন, সহিহ হাদিস, কিয়ামতের দিন যখন লোকেরা দেখবে হাসরের ময়দানে, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মুসিবত দিয়ে দিয়ে কষ্ট দিয়েছিলেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অসুস্থতা, টাকা পয়সা টানাটানি, এগুলো দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখলেন, আর তার বিনিময়ে কিয়ামতের দিন এক একটা পরীক্ষা যখন এসেছে সে সবর করেছে। আল্লাহর সঙ্গে কোনো আপত্তি করেনি যে আল্লাহ আমাকে এত পরীক্ষা দেন কেন, আল্লাহ আমার উপর খালি সব বিপদ আসে কেন।
এইরকম অভিযোগ করেনি, সকল অবস্থা কি বলেছে? আলহামদুলিল্লাহ বলেছে। এবং আল্লাহ তোমার যে খুশি হয়, তুমি যে দেখতেছো আমি কোন হালতে আছি, আমার কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে। এরকম সম্পর্ক যদি স্থাপন করে, এই সবরকারীর ব্যাপারে আল্লাহ তাআলা যখন তাকে এত পুরস্কার দিবেন, এত পুরস্কার দিবেন, এত পুরস্কার দিবেন, তখন যারা এত পরীক্ষায় পড়েনি তারা আফসোস করে বলবে যে হায় রে, আমরা তো আজকে ঠকে গেলাম। আমাদেরকে যদি আল্লাহ এরকম পরীক্ষা দিতেন, এর চেয়ে এমন পরীক্ষা দিতেন যে আমাদের চামড়াগুলোকে জীবন্ত অবস্থায় খুলে ফেলা হচ্ছে, সেটাও ওই কষ্ট আমাদের জন্য বিরাট কল্যাণের কারণ হয়ে যেত আজকে। কেন আল্লাহ আমাদেরকে এত বড় পরীক্ষা দিলেন না, মুসিবত দিলেন না? আমরা আজকে তো ঠকে গেলাম। তাই বলে আল্লাহ তাআলার কাছে আমরা পরীক্ষা আর মুসিবতের তামান্না করব না, এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে এটা তামান্না করো না। কিন্তু যখন আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেয় তখন সবর করো, বাস এতটুকুনি যথেষ্ট। সাল্লাল্লাহু আল আফিয়া, সবসময় আল্লাহর কাছে মাফ চাও, পরীক্ষা থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেন, এটা দোয়া করতে থাকো। কিন্তু আল্লাহ তাআলা নিজস্ব ফয়সালা যদি কখনো পরীক্ষায় ফেলে দেন তাহলে ঠিকই থাকো। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াত্তাখিযু মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলছেন ওয়ালা ইউমাহহিসাল্লাহুল লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। ওয়ালা ইউমাহহিসাল্লাহুল লাযীনা আমানু, এই বিপদ আপদ, দুশমনদের আক্রমণ, এত রক্তপাত, এত লোকের হত্যা মানে নিহত হয়ে যাওয়া, এই সব কিছু দ্বারা আল্লাহ তাআলা মুমিনদেরকে, যারা যারা মুসিবতের শিকার হয়েছে সবাইকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন গুনাহ থেকে। আল্লাহ চান মুমিনরা এভাবে গুনাহ থেকে সাফ হয়ে যাক। ওয়ায়াম হাকাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফেরদেরকে হালাক করে দিন। তারা যদি কোনো সময় বিজয় লাভ করে, এই বিজয় তাদের হালাকের কারণ হবে, ধ্বংসের কারণ হবে, তাদের জন্য কোনো কল্যাণ নাই। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আরো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে এমনিতেই ঢুকে যাবে খুব আসানির সাথে, অল্প একটু ইবাদত করে জান্নাতে চলে যাওয়া, আর আল্লাহ তাআলা দেখে নেবেন না, ভালো করে জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা কারা জেহাদের মধ্যে ব্যস্ত হয়েছ এবং এই জেহাদ করতে গিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে টিকে থেকেছ? এই রকম জেহাদ আর জেহাদে টিকে থাকার পরীক্ষা না করে আল্লাহ তাআলা এমনিতেই জান্নাতে ঢুকাই দিবেন, কে বলেছে তোমাদেরকে? কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই সূরা আলে ইমরানে বলেছেন, সূরা আল বাকারা এর আগে আমরা শুনেছি সিমিলার কথা আল্লাহ তাআলা বলেছেন। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই প্রবেশ করবে আর তোমাদের জীবনে ওইরকম বিপদ আপদের পরিস্থিতিগুলো আসবে না যেগুলো তোমাদের পূর্ববর্তী জমানার লোকগুলোর উপরে এসেছে? তাদের দুঃখ, কষ্ট, যুদ্ধ, রক্তপাত, অর্থনৈতিক কষ্ট, এসব কিছু এত বেশি এসে গিয়েছিল দুশমনদের পক্ষ থেকে, চক্রান্ত এবং ষড়যন্ত্র এত গভীর করা হয়েছে যে তারা অজুল জেলু, পা গুলো তাদের জমিনে আর রাখতে পারছিল না, কেঁপে উঠছিল জমিন। এবং তারা এবং নবীরা চিৎকার করে বলেছেন, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহ সাহায্য, কখন আসবে? নবীরা পর্যন্ত চিৎকার করে বলেছেন। কিরকম বিপদ হলে এত বড় আওয়াজ নবীদের মুখ থেকে আসে? এরকম পরিস্থিতি সব নবীদের জমানায়, উম্মতের জমানায় ঘটেছে, তোমাদের জমানায় ঘটবে। এখন এইগুলো দেখতে চান আল্লাহ তাআলা। ওয়া আলামাস সাবিরিন, কারা কারা সবর করেন। এই যে বিপদ আসলে সবর করা লাগে, টিকে থাকা লাগে, এটা আল্লাহ দেখতে চান, জানতে চান, জানতে চান। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু
ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, যে তোমরা একসময় মউতের তামান্না করেছিলে এর আগে, মউতের সঙ্গে দেখা হওয়ার আগে, এখন তোমরা মউতকে দেখেছ, আর তোমরা এখন দেখে কি করছো তোমরা? ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখলে, মউত দেখে এখন তোমরা কেউ কেউ পালিয়ে গেলে যুদ্ধের ময়দান থেকে, মউত দেখে পালিয়ে গেলা, এটা তো বিরাট বড় গুনাহ। জিহাদের ময়দানে দুশমনের আক্রমণ দেখে কেউ যদি রণভঙ্গ দিয়ে পালিয়ে যায়, জাহফ, আল ফেরার ইয়াউমুজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া অন্যতম কবিরা গুনাহ। তো এখন এই বিপদে পড়ে গেলে বা দুশমনের মোকাবেলায় দাঁড়িয়ে গেলে তখন আর পালিয়ে যাওয়া এটা বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। অনেকেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি, তাদের সুযোগ হয়নি, এবং বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে বদরের যুদ্ধের লোকদের যারা শরীক হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা হয়তো এটাই বলে দিয়েছেন, হয়তো তিনি আশা করছেন যে হে বদরের যুদ্ধের লোকেরা, তোমরা যা কিছু করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। তো এইটা যারা মিস করেছে তারা বললো, কেউ কেউ ছোট ছিলেন যাইতে পারেননি, কেউ কেউ পরে মুসলমান হয়েছেন, কারো তখন অস্ত্র শস্ত্র ছিল না, তারা মিস করলেন আর বারে বারে বলেছিলেন বদর আমরা মিস করেছি, সামনে আরেকটা যুদ্ধ আসলে আর মিস করবো না, দেখাই দিব যে আমরা আল্লাহ রাস্তা কেমন করে করতে পারি। তো এরকম বললা তোমরা খুব, এখন একটু ধাক্কা পেয়ে গেল ওদের যুদ্ধে আর পালিয়ে গেল কেউ কেউ। আল্লাহ তাআলা ক্রিটিসাইজ করছেন। এই জন্য আসলে কিন্তু এই কথা বলা ঠিক না যে আমি দুশমনের মোকাবিলা করলে দেখিয়ে দেব আমি এই করব সেই করব, লম্বা কথা বেশি বলতে নাই। ইমানের অবস্থা কি হবে, কে টিকবে কে টিকবে না আল্লাহই ভালো জানেন। এই জন্য এইরকম কথা করা নিষেধ। একটি হাদিসে এসেছে, যেটা হাদিসের অংশ আমরা একটু আগে বলেছিলাম, বুখারী এবং মুসলিমের হাদিস, লা তাতামান্নাউ লিকাল আদু ওয়াসালুল্লাহ আল আফিয়া, দুশমনের সঙ্গে মোকাবেলা করার জন্য বেশি লাফালাফি করো না, খুব তামান্না করো না, বেশি বলা বলি করো না, বরঞ্চ আল্লাহ তাআলা আফিয়ার দিক তোমাদেরকে হেফাজত করুক, বাঁচিয়ে রাখুক, এটার কথাই বলো বেশি করে, তার কষ্ট দাও। ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, আর যখন মোকাবিলা হয়ে যায়, দুশমন তোমাদের উপরে চড়াও হয়ে গেল, তোমাদের আর এখন অ্যাভয়েড করা যাচ্ছে না, তখন সবর করতে হবে। কিন্তু ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, আর মনে রেখো জান্নাত হচ্ছে এই তরবারি ছায়ার নিচে। এই তরবারি নিয়ে মানে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যারা মৃত্যুর পর ওনাকে উপেক্ষা করে আল্লাহর হুকুম পালন করার জন্য জানবাজি করতে রাজি হয়ে যায়, তাদের জন্যই জান্নাত, এই কথা মনে রেখো। এরকম হাদিসে তিনি বলেছেন। এখন ওনারা যে বললেন যে আল্লাহ যে বললেন ফাকাদ রাআইতুমু, তোমরা দেখতে পেয়েছ মউতকে, দেখতে পেলা, দেখে কি করলা? দেখতে পেলা মানে যে এই যে দুশমনের পক্ষ থেকে আঘাত আসছে, এইটাই হলো মউত। এইটা দেখে অনেকে পালিয়ে গেল। তা আল্লাহ তাআলা বলছে দেখলা, দেখে তোমরা কি করলা? এখন আসেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ তাআলা বলছেন, ওনার ইন্তেকালের খবরটা মুসলমানদেরকে হতাশ করে দিল। যে উনি যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন, মুসলমানরাও অনেকে মনে করলো তিনি মারা গেছেন, আর কাফেররাও বললো যে খালাস মুহাম্মদ মরে গেছে, আর আমাদের মদিনা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে লাভ নেই, চলো কাজ হয়ে গেছে। তো মুসলমানরা এই মৃত্যুর খবর তাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেললো, তারা হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তখন বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই যে মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তিনি তো রাসূল, তিনি তো আল্লাহ নন। আর ওনার আগে তো অনেক রসুল বিদায় নিয়েছেন পৃথিবী থেকে, অনেক রসুল মৃত্যুবরণ করেছেন, সব রসুলরাই মৃত্যুবরণ করেছেন, একমাত্র ঈসা আলাইহিস সালাম যিনি আবার দুনিয়াতে আসবেন, আবার মৃত্যুবরণ করবেন, ঠিক কোন নবী তো অমর না। আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তিনি যদি নিহত হয়ে যান, তাহলে তোমরা কি তোমাদের
পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে ছুটবে, ইসলাম ছেড়ে অন্যদিকে চলে যাবে, ইসলামের দায়িত্ব পালন না করে রণে ভঙ্গ দেবে। কেউ যদি তার পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে ছুটে চলে যায়, দিনকে ছেড়ে দেয়, দিনের দায়িত্ব পালন না করে রণে ভঙ্গ দেয়, মনে রেখো সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সে চলে যাওয়াতে, দাঁড়িয়ে না থাকাতে, মোকাবিলা না করাতে আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এমন চিন্তা তোমরা কেউ করো না। তবে যারা শুকরগুজার হয়, আল্লাহর পথে টিকে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় যাজা দান করবেন। যারা বলবে যে দিন পেয়েছি, আল্লাহর হুকুমের জন্য মজবুত হয়ে টিকে থাকবো, যা করা লাগে তা করব, এইরকম যারা পণ করে টিকে থাকে, আল্লাহর দিনের শুকর আদায় করে, রণে ভঙ্গ দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা বিশাল পুরস্কার দান করবেন। আর যারা রণে ভঙ্গ দিবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত হবেন না। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন একটু পরাজিত হয়ে গেলেন এবং অনেকেই কতল হয়ে গেল, তখন শয়তান একটা আওয়াজ করে দিল। শয়তান তো আসে সেখানে উৎসাহ দেওয়ার জন্য। শয়তান আওয়াজ দিল কি, আলা ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, এই মুহাম্মদ তো ফিনিশ, মুহাম্মদ কতল হয়ে গেছে। ওয়ারাজা ইবনু কামিআ ইলাল মুশরিকিন ফাকাল লাহুম কাতালতু মুহাম্মাদান। ইবনু কামিআ ও ইবনু কুমাইআ এই একটা কাফেরদের বাহিনীর একটি সদস্য, এক সৈন্য, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল, যে তীর ছুঁড়েছিল, ওনাকে চেহারা, ওনার মাথা লক্ষ্য করে তীরটা ওনার মাথার যে হেলমেটের মতো ছিল সেটা ছিদ্র হয়ে ওনার মাথার মধ্যে ঢুকে যায় শলাকা। এবং সে দেখতে পেল যে উনি এই আঘাত পেয়ে তিনি পড়ে গেছেন, রক্ত বের হয়ে গেছে। আর সে এতে করে মুতমাইন হয়ে গেছে, স্যাটিসফাইড হয়ে গেছে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে ফেলেছে। সে কাফেরদের ভিতরে দৌড়ে এসে খবর দিল, আর ফিনিশ, আমি মুহাম্মদকে কতল করে দিয়েছি, এই কথা বলে দিল। অনেক মানুষের মধ্যে এটা ধাক্কা লাগলো এবং তারা মনে করে ফেললো যে তাই বোধহয় হয়েছে, উনি বোধহয় কতল হয়ে গেছেন এবং উনি বোধহয় শেষ, আর এখন কার জন্য লড়াই করব, আর কে আমাদের লিডার হবেন, সব শেষ, আর দরকার নাই, সব ফালাও, এবারে আমরা চলে যাই। এরকম মানসিকতা সৃষ্টি হয়ে গেল অনেক মুসলমানের। আল্লাহ তাআলা তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, দেখো তিনি যদি এরকম মারাও যান, তার আগে অনেক নবী মারা গিয়েছে, আর তিনি তো একদিন মরবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও একদিন মরবেন, তারা সবাই একদিন মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। তা তো হবেই। কাজেই নবী চলে গেলেই তোমরা এরকম দিন ছেড়ে দিবে আর তোমাদের আর কোনো মনোবল থাকবে না, সব শেষ, এটা কেমন কথা? ওনাকে তো আমি একদিন মৃত্যু দেবই, তখন কি তোমাদের দিন নিয়ে টিকে থাকতে হবে না? এই আয়াতটা পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক সময়, পরের ঘটনা। কোন সময়? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন মদিনার বাইরে ওনার এক আত্মীয়কে দেখার জন্য। ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। পরের দিন বা ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যে খবর পেলেন ইন্তেকাল হয়ে গেছে, তিনি এটা কিছুতেই মানতে পারলেন না এবং তিনি একটি তরবারি হাতে নিয়ে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে বললেন যে, খবরদার, যে কেউ বলবে মুহাম্মদ মারা গেছেন, তার কল্লা আমি ফেলে দেব। এত আবেগ, এত ইমোশন, আল্লাহ নবী মরে যাবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না। ওনার মাথা কাজ করছে না। মাঝে মধ্যে মাথা কাজ করে না। মানুষ যখন অতি শোকে মানুষ কি করে বুঝতে পারে না। তিনি এরকম হয়ে গেলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খবর গেল, তিনি দৌড়ে আসলেন। দৌড়ে এসে তিনি মসজিদের মধ্যে ঢুকলেন এবং শুনলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এগুলো করছে। তিনি ওমরের সাথে তখন কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তিনি সোজা
আমার ঘরে চলে আসলেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, যার ইন্তেকালের পরে ওনাকে আমার ঘরেই তো রেখে দেওয়া আছে, এবং ওনাকে প্রিয় নবীকে একটি মখমলের চাদর দিয়ে আমরা ঢেকে দিয়েছিলাম লাশটাকে। তিনি ওনার চেহারা খুললেন, খুলে তারপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার উপরে উপর হয়ে চুমু দিলেন। সুম্মা আকাব্বা আলাইহি ওয়া কাব্বালাহু, কপালে চুমু দিলেন প্রিয় নবীজির কপালে, আর কাঁদতে থাকলেন। সুম্মা ক্বাল বিআবি আনতা ওয়া উম্মি ওয়াল্লাহি লা ইয়াজমাউ লাকা লা ইয়াজমাউ আল্লাহু আলাইকা মাউতাতাইন, আল্লাহর কসম, আমার পিতা এবং মাতা আপনার খেদমতে খেদমত করুক, আপনার খেদমতে তারা ফানা হয়ে যাক, আপনাকে আল্লাহ কখনো দুইটি মৃত্যু দান করবেন না। আপনার মৃত্যু একটাই, এই দুনিয়া থেকে চলে যাওয়াটার মৃত্যুই হবে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে যে হালতে রাখবেন, সে হালতটা আসলে মৌতের হালত নয়, সেটা হচ্ছে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শহীদদেরকে যেভাবে আল্লাহ তাআলা তাদের আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম এমন একটা হালতে রাখেন, বাকি মাইয়িদের মতো তারা এরকম করে থাকে না, বারজাফি হালতে থাকে, যে আপনাকে দুই মৃত্যু হবে না, মৃত্যু একটাই হবে। যে মৃত্যু দুনিয়ার ঘটা সেটা আপনার হয়ে গেছে। তারপরে তিনি কি করলেন, আম্মাল মাউতাতুল্লাতী কুতিবাত আলাইকা ফাকাদ মিত্তাহা, যে মৌত আপনার জন্য লেখা হয়ে গেছে সে মৌত ঘটে গেছে, আপনি আর জিন্দা নাই, আপনার ইন্তেকাল হয়ে গেছে। এরপরে তিনি বের হলেন, বের হয়ে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা ঠিক নাই, সবাইকে এখনো বলছেন খবরদার কেউ বলতে পারবে না যে আল্লাহ নবী মারা গেছেন, এই কথা আমি শুনতে রাজি না, খবরদার কেউ বলতে পারবে না, বকাবকি করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এসে ওমরের কাছে, ওমর এজলেস, বসো, ওমর বসো, সিট ডাউন। তারপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন, কারণ অনেক লোক ভর্তি হয়ে গেছে, সবাইকে দেখার জন্য, বলার জন্য, নসিহত করার জন্য, গাইডেন্স দেওয়ার জন্য এখন এই মুরব্বীর দরকার, উম্মতের সবচেয়ে বড় যিনি মুরব্বী। তিনি এবারে উঠলেন, মিম্বারের মধ্যে উঠে বললেন, এই আয়াতটা তেলাওয়াত করলেন, যে আয়াত আমরা এখন তাফসীর করছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাউ কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। তিনি পড়ে শোনালেন, মুহাম্মদ আর কেউ নন, একজন রাসূল ছাড়া তিনি অন্য কেউ নন, আর কিছু নন, তিনি অমর, কোনোদিন মরবেন না, এমন কিছু না। তার আগে অনেক রাসূল এভাবে দুনিয়া থেকে চলে গেছেন, ওনাকেও যেতে হবে। তিনি যদি ইন্তিকাল করেন অথবা তিনি যদি নিহত হয়ে যান, তাহলে কি তোমরা তোমাদের দিন থেকে সরে যাবে? যে ব্যক্তি তার দিন থেকে সরে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে উল্টো দিকে চলে যায়, সে আল্লাহকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আর যে শুকরগুজার হবে, আল্লাহ তাআলা তাকে বড় যাজা দান করবেন। এই আয়াত তিনি পড়লেন। এই আয়াত পড়ার পরে এরপরে তিনি আর একটু কথা বললেন, সেটা হচ্ছে এই, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি এতদিন মুহাম্মাদের ইবাদত করেছে সেই ব্যক্তি মনে করুক মুহাম্মদ মরে গেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে আসছে সে মনে রাখুক আল্লাহ তাআলা এখনো বেঁচে আছেন, তিনি কোনোদিন মরবেন না। কি বুঝলেন? মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তো কোনো সাহাবী করেননি, কিন্তু যদি এরকম কেউ মনে করে যে তিনি মরবেন না, তিনি মরবেন কেন, তাহলে তো ওনাকে আল্লাহর মতো বানানো হলো, নাউযুবিল্লাহ। হাইয়ুন তে একমাত্র একজন, তিনি কে? আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আর কোনো হাই নাই। তাহলে তুমি নবীকে আল্লাহর মতো বানাই ফেললা নাকি? তো যে ব্যক্তি আমাদেরকে, যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, মুহাম্মদকে পাঠিয়েছেন, আমরা তো সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছি, সেই আল্লাহর দিন তো আমাদের সামনে আছে, সেই আল্লাহ নবীর সুন্নত তিনি আমাদেরকে রেখে গেছেন।
আমরা এখন এরকম হতাশ হব কেন, আমরা এরকম নিরাশ হব কেন, আমরা এরকম ধৈর্যহারা হয়ে যাব কেন? তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবি বলেন, এই কথা যেই তিনি তেলাওয়াত করলেন আর এই বাক্যটা বললেন, ফাওয়াল্লাহি লাকা আন্নান নাস লাম ইয়ালামু আন্নাল্লাহা আনজালা হাযিল আয়া হাত্তা তালাহা আলাইহিম আবু বকর, যে লোকদের সবার মনে হয়ে গেল সাংঘাতিক কথা, তো এত গুরুত্বপূর্ণ আয়াত কেমনে আমরা ভুলে গেলাম, মনে হয় যেন আর কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। তাদের মনের মধ্যে এমন করে ঢুকে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো আমাদেরকে দারুণ আয়াত মনে করিয়ে দিলেন। সবাই তখন সে আয়াত তেলাওয়াত করা শুরু করে দিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই যে এত গুরুত্বপূর্ণ কথা আমাদের যেখান থেকে চলে গেল, এমনকি আবু বকর পরেই উম্মতের যার স্থান তিনি কে, ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি নিজেও এবার রিয়ালাইজ করলেন। ফাতালাহান নাস মিনহু কুল্লুহুম ফামা আসমা বাশারাম মিনান নাস ইল্লা ইয়াতলুহা। সাহাবীদের প্রত্যেকেই এই তেলাওয়াত শুরু করে দিলেন। আরেকটি হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের কথা বর্ণনা করেন, তিনি যে মানে ইমোশনাল হয়ে গিয়েছিলেন, অনেক অত্যন্ত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আল্লাহি মা হুয়া ইল্লা আন সামি'তু আবু বকর তালাহা ফাআরাকতু হাত্তা মা তাকালিনু রিজলাই ওয়া হাত্তা হাওয়িতু ইলাল আরদ। আমার কি কেমন পরিবর্তন হয়ে গেল, যেই আবু বকরের মুখ থেকে আয়াতের তেলাওয়াত শুনলাম, সমস্ত শরীর আমার ঘাম দেওয়া শুরু হয়ে গেল। আমি এতক্ষণ কি ভুলের মধ্যে ছিলাম, আমার হাত পা গুলো কাঁপা শুরু করে দিল, আমি মনে হয় যেন জমিনে ধপ করে পড়ে যাব। যে কি কথা, এত গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আমি খেয়াল করলাম না, আর আবু বকর একমাত্র মনে করিয়ে দিলেন। আমি কতক্ষণ কি বোকার মধ্যে হিসাবে এতক্ষণ ছিলাম, বোকামিতে ছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, কাদ ইনকালাবতুম আলা আকাবিকুম ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের হেদায়েতকে ছেড়ে চলে যাবে? এটা প্রশ্নই আসে না। বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউত হবে, যখন হওয়ার, কোন দিন হবে, যেদিন আল্লাহ লিখে রেখেছেন। আমরা উহুদের যুদ্ধের পরের ঘটনায় ফেরত আসি। মাঝখানে এটা আসলো ওনার ইন্তেকালের পরে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনুইন ইন্তেকাল হয়েছে, তখন কি ঘটনা ঘটছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গ সেই কারণে আসলো। মূল ঘটনা হচ্ছে এখন আল্লাহ তাআলা উহুদের পরের যুদ্ধের কাহিনী আরেকটু নসিহত করছেন মুমিনদেরকে, আরেকটু কথা বলছেন, আরেকটু ওয়াজ করছেন। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন নফস মরতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, এবং কিতাব মুআজ্জালা লিখিত আছে কিতাবের মধ্যে সেই ডেটের আগে বা পরে। একদম আল্লাহর কাছ থেকে ঠিক টাইম ফিক্স করা, যে টাইম আছে ওই টাইম এবং আল্লাহর পারমিশন ছাড়া কোনো ব্যক্তির মৃত্যু হবে না। ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। কাজেই যারা দুনিয়ার মধ্যে বিজয় চেয়েছ, গনিমত চেয়েছ, তোমরা পাওনি। যে ব্যক্তি শুধু দুনিয়ার লাভ চায়, দুনিয়ার ফায়দা চায়, আমি তাকে হয়তো দেবো, কোনো সময় দিতেও পারি। দুনিয়াদার লোক আছে না, সে দুনিয়ায় কিছু মাল টাল এগুলো চায়, তাকে আমি দেই অনেক সময়। ওয়ামান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর যে ব্যক্তি আখিরাতের সওয়াব, আখিরাতের পাওনা, আখিরাতের আসল ফায়দা চায়, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি, তাকে আমি সেটা দেই। ওয়াসানাজিজি শাকিরিন। আর যারা শুকরগুজার, তাদেরকে আমি বড় পুরস্কার দান করি। কিসের শুকরগুজার? বিপদে পড়লেও মুমিন আল্লাহর কাছে শুকরগুজার কি জন্য হয়? যে আল্লাহ তাআলা যে আমাকে ঈমান দিয়েছেন, আমি যদি মরেও যাই, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরব। আমি যদি বেঁচে থাকি, আমি আল্লাহর দ্বীন নিয়ে বেঁচে থাকবো। তার এই যে পাওনা, তার এই যে অন্তরের মধ্যে সন্তুষ্টি দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, এই যে শুকরগুজার হয়, আল্লাহ যে মেহেরবানি করে আমাকে এই রাস্তায় এনেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে বড় পুরস্কার দান করবেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। অনেক অনেক নবী পৃথিবীতে এসেছিলেন ওনার আগে, তাদের সঙ্গে অনেক যারা রিব্বিয়ুন ছিল, যারা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে নবীর অনুসারী হয়েছে, তারা সবাই মিলে নবীর সঙ্গে কি করেছে? কাতালা, তার সঙ্গে
মিলে তার সঙ্গ দিয়ে ইসলামের জন্য লড়াই করেছেন, যুদ্ধ জিহাদ করেছেন। এবং তারা কিভাবে করেছে? ফামাওয়াহানু, কখনো তারা এই দুর্বলতার শিকার হন নাই। অনেক নবীর উম্মতের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা এরকম মজবুতি সহকারে লড়াই করে গিয়েছেন। তারা দুর্বল হয়ে যাননি। আল্লাহর রাস্তায় যদি কোনো সময় তারা পরাজিত হয়ে যায়, হতাহত হয়ে যায়, রক্তপাত ঘটে যায়, নির্যাতিত হয়ে যায়, তারা এই জন্য তারা দুর্বল হয়ে যায়নি, মানসিকভাবে ভেঙে পড়েনি। অমাস্তাকানু, তারা ভেঙে পড়েনি, তারা মজবুত থেকেছে, দুর্বল হয়ে যায়নি এবং দিন থেকে তারা সরে আসেনি, মোরতাদ হয়ে যায়নি, নবীকে ফেলে চলে যায়নি, তারা টিকে থেকেছে। তোমরা তাই করতে হবে। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর এই পরিস্থিতিতে, ভীতি এবং আশঙ্কাজনক পরিস্থিতিতে, বিপজ্জনক পরিস্থিতিতে, পরাজয়ের অবস্থায়, জালিমের আক্রমণের অবস্থার কঠিন মুহূর্তে যারা সবর করে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। وما كان قولهم إلا قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ তাআলা আগের আল্লাহওয়ালা লোকগুলো, নবীদের সঙ্গে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে গিয়ে টিকে থেকেছেন, তাদের দোয়া আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। তোমরা তাদের মতো হও, তাদের দোয়া পড়ো। তারা কি দোয়া পড়েছেন তখন? তারা বলেছেন, হে রব্বানা, হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। মুমিন যখন এরকম দুশমনের মোকাবিলায় কষ্ট পায়, তখন শুধু আমাকে সাহায্য করেন এটাই আল্লাহর কাছে বলে না। কি বলে প্রথম জিনিস? যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। তাহলে আমাদের প্রথম স্লোগান হবে, প্রথম দোয়া হবে যে আল্লাহ গুনাহ মাফ করে দিন। কারণ বিপদ আপদ গুনাহ মাফের কারণ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেছেন, এই উসিলে গুনাহ মাফ করে দেন, তাহলে আমরা অনেক লাভবান হয়ে যাব। 2 নম্বর, ওয়া ইসরাফানা ফি আমরিনা। আর আমাদের এই কাজ করতে গিয়ে যদি কোনো সীমা লঙ্ঘন হয়ে যায়, কোনো ত্রুটি হয়ে যায়, কিছু উল্টাপাল্টা করে থাকি, মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে না পারে না? সাহাবীদের ভুল হতে পারে না পারে না? হতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু ভুল করে ফেলেন, আল্লাহ নবী মারা যায় কেমনে? যে বলবে কল্লা ফেলে দেব। কেউ কেউ মনে করেন যে কোন সাহাবী জীবনে ভুল করতে পারে না। ভুল তো করবেন না আল্লাহ নবীরা, সাহাবীরা কেউ দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে ভুল করেন নাই, কিন্তু ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে কারো কারো ভুল হয়ে যেতে পারে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা পরিষ্কারভাবে এসেছে। সেই প্রসঙ্গে এইটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করে যে সাহাবীরা কে ভুল করেছে এই কথা বললে বিরাট আকীদা নষ্ট হয়ে যায়। তো আমাদের তো সাহাবীদের সমালোচনা করার কোনো প্রশ্নই আসে না। সাহাবীরা ভুল করলো, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আশা আছে। কারণ তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কিন্তু কোন কোন ক্ষেত্রে ওনাদের মধ্যে হয়েছে, কোন কোন ক্ষেত্রে ওনাদের নিজেদের মধ্যে দরবার হয়েছে। একটু আগে আমরা শুনেছি ওনারা মদিনার এক মাস আগে শুনলাম কি মদিনার 2 গোত্র খাজরাজ এবং আউস, তারা আবার লড়াই করার জন্য এসে গেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে থামালেন। তাহলে এগুলো ভুল না? হয়েছে, কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে সংশোধন করে ফেলেছেন। আমি আবার বলি যে ওনাদের ভুল মানি যে ওনারা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে আছেন ভুল করলেও, সব দিক থেকে। 2-1টা বিষয় ভুল হয়ে গেল, সার্বিকভাবে আমাদের এই উম্মতের সবচেয়ে সম্মানিত আসনের অধিকারী হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। তারপরেও ভুল হতে পারে, এবং এই দোয়া আমাদের জন্য আগে নবী উম্মতরা দোয়া করেছেন যে ওয়া ইসরাফানা ফি আমরিনা, যে আল্লাহ আমাদের কাজের মধ্যে, কর্মসূচিতে কোনো জায়গায় যদি আমরা সীমা লঙ্ঘন করি, ভুল করি, তাহলে আল্লাহ আমাদেরকে সেগুলো কি করে দেন? মাফ করে দেন। তাহলে মুমিন বিপদে পড়লে, মুসলিমরা যখন এরকম বাতিলের মোকাবিলায় এরকম পরিস্থিতি পড়বে, তখন আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে। শুধু সারাদিন যদি চিন্তা করে এই বাতিল সেটা করছে, দুশমন সেটা করছে, এই কাফের দল সেটা করছে, মুনাফিকের দল সেটা করছে, সারাদিন শুধু এইটা আলোচনা করলে খুব বেশি ফায়দা হবে নাকি? ফায়দা হবে কার কাছে গেলে? আল্লাহ তাআলার কাছে গেলে। আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে, নিজের আত্মসমালোচনা করতে হবে, আমরা কোনো জায়গায় ভুল করলাম কিনা সেটা যেন আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর পরে আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়াসাব্বিত আকদামানা, যে আল্লাহ পরিস্থিতি তো খুব জটিল হয়ে যাচ্ছে, কিভাবে টিকে থাকবো? আমাদেরকে জমিনের মধ্যে পা গুলোকে আপনি মজবুত করে টিকাই দেন।
আমরা যেন ইসলাম ছেড়ে চলে না যাই, আমরা যেন পালিয়ে না যাই, আমরা যেন ছেড়ে না দেই। যে পরিস্থিতি আসছে দুনিয়ার মধ্যে, ইসলাম নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে মজবুত করে দেন। আল্লাহর কাছে এই দোয়া করতে হবে বেশি করে। আর ফাইনাল দোয়া যেটা আমরা শুরুতেই চাই, সেটা আল্লাহ একদম শেষে উল্লেখ করেছেন, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হ্যাঁ হ্যাঁ, যে কাফেরদের উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া করতে মানা আছে না? এটাও জায়েজ আছে। এটা শুরুতে না শেষে? শেষে। তো আমাদের কাজ হলো যে আমরা প্রথমেই এইটা চাই, বাকিগুলো পরে দেখা যাবে, ঠিক কিনা? এইটা আমাদের মনে করতে, আল্লাহ কাফেরদেরকে এমন দেখান, এমন মুসিবতে ফালাও দেখি যেন তাদের সব শেষ হয়ে গেছে, আল্লাহ দিলটা শান্তি হয়ে যেত। আর যদি আল্লাহ সন্তুষ্টি আমাদের 1 নম্বর থাকে, তাহলে উত্থান পতন আমাদেরকে হতাশ করবে না, নিরাশ করবে না। আমরা শহীদ হয়ে গেলেও কামিয়াব, বাঁচলেও কামিয়াব, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কামিয়াবি আমাদের জারি আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানেই শেষ করবো। ছোট্ট একটা আয়াত বাকি আছে, শেষ করে দেই এই অংশটুকুন। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। এইরকম করে দোয়া করেছিলেন আগের উম্মতে, নবীর উম্মতগণ, তোমরা এরকম দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, তারা যখন এরকম দোয়া করলো, বিপদে পড়ে ইসলামের কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আমার কাছে এরকম দোয়া করলো, আল্লাহ তাআলা বলেন যে তখন আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কারও দিলেন এবং আখিরাতের বিরাট সুন্দর পুরস্কারও দিলেন। এইরকম করে যারা মুহসিন হতে পারে, নেককার হতে পারে, আল্লাহ তাআলা সত্যি তাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। তোমরা আল্লাহর পছন্দের পাত্র হওয়ার জন্য মজবুত হয়ে টিকে থাকো। কখন আল্লাহ বিজয় দিলেও আলহামদুলিল্লাহ, পরাজিত হলেও সবর করে টিকে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবিত কদম দান করুন, সবর দান করুন, ইস্তেকামত দান করুন।